বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন একই বাড়িতে একই বাবা মায়ের ছায়ায় বেড়ে ওঠা দুটি সন্তানের ভাগ্য এত আলাদা হয়? একজন সন্তান সীমিত সম্পদ থাকার সত্ত্বেও সাফল্যের শিখরে পৌঁছায়, আর অন্যজন সব কিছু পেয়েও জীবনে ব্যর্থ হয়। এটা কি শুধুই ভাগ্য, নাকি এগুলো বাবা মায়ের ছোট ছোট ভুল যা তারা ভালোবাসা ভেবে প্রতিদিন করে থাকেন? আচার্য চাণক্য বলেন যে একটি শিশুর ভবিষ্যৎ তার নিয়তি দ্বারা নয়, বরং তার লালন পালন দ্বারা নির্ধারিত হয়। কারণ একটি শিশুকে আপনি যেমনটা হতে বলবেন তেমনটা হয় না, সে আপনাকে যা করতে দেখে তেমনটাই সে করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আচার্য চাণক্যের এমনই 5টি নীতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা সঠিক বয়সে একটি শিশুর জীবনে প্রয়োগ করা হলে তার চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং তার সম্পূর্ণ গতিপথ বদলে দিতে পারে। কিন্তু সাবধান, এই বিষয়গুলোর মাঝে আমি বাবা মায়ের করা সবচেয়ে বড় ভুলগুলো সম্পর্কেও বলবো, যা আজকাল বেশিরভাগ বাড়িতেই অজান্তেই ঘটে চলেছে। আজ এই একটি ভুলই ধীরে ধীরে একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি ক্ষয় করে দিচ্ছে। আপনি যদি সত্যিই চান যে আপনার সন্তান প্রতিকূলতার কাছে হার না মেনে নিজের ভাগ্য নিজেই গড়ুক, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন শুরু করা যাক। প্রথম নীতি এবং বাবা মায়ের করা সবচেয়ে বড় ভুলটি হলো সন্তানদের শৃঙ্খলা ছাড়া লাগামহীন স্বাধীনতা দেওয়া। আচার্য চাণক্য বলেন যে একটি বড় দালানের ভিত্তি যদি দুর্বল হয়, তবে তা কি ঝড়ের মধ্যে টিকে থাকতে পারে? একবারেই না। শৃঙ্খলা হলো সেই মজবুত ভিত্তি যা আপনার সন্তানের চরিত্র, তার চিন্তাভাবনা এবং তার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করে। এখানেই আজকের বাবা মায়েরা তাদের সবচেয়ে বড় ভুলটি করছেন। তারা চান তাদের সন্তান বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তি হয়ে উঠুক, কিন্তু তারা তাদের কোনো নিয়মের মধ্যে বাঁধতে চান না। আজকের সময়ে একটি নতুন রোগের আবির্ভাব ঘটেছে। প্রত্যেক বাবা মা বলেন, আমি আমার সন্তানের বন্ধু। তারা ভয় পান যে যদি তারা কঠোর হন, তবে তাদের সন্তান তাদের থেকে দূরে সরে যেতে পারে, তাদের হৃদয় ভেঙে যেতে পারে। কিন্তু কঠোর সত্য হলো, শৃঙ্খলাহীন এই লাগামহীন স্বাধীনতা একটি শিশুকে শক্তিশালী করে না, বরং তাকে বিপথে চালিত করে। আজকাল শিশুদের কাছে সব কিছুই আছে। তাদের কাছে দামি ফোন, দ্রুতগতির ইন্টারনেট এবং খেলার জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু তাদের জীবন থেকে একটি জিনিস পুরোপুরি উধাও হয়ে গেছে, আর তা হলো দায়িত্ববোধ এবং সময়ের প্রতি শ্রদ্ধা। এই কারণে ধীরে ধীরে আপনার শিশুটি বিশ্বাস করতে শুরু করে যে জীবন মানেই শুধু মজা করা। জীবন নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকার জন্য নয়। বাড়িতে তারা বলে, আমি একটু স্বাধীনতা চাই, আর যেই মাত্র তা পায় কি হয়? রাত 2টো পর্যন্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, দুপুর পর্যন্ত শুয়ে বসে থাকা, পড়াশুনো কালকের জন্য ফেলে রাখা, আর সব কিছুর জন্য অজুহাত দেওয়া। এবার নিজেই ভেবে দেখুন, যে শিশুর কোনো সকালের রুটিন নেই, সময়ের প্রতি কোনো শ্রদ্ধা নেই এবং কোনো নির্দিষ্ট নিয়ম নেই, সে কিভাবে সাফল্য অর্জন করতে পারে? চাণক্য বলেন যে সীমার মধ্যে স্বাধীনতাই প্রকৃত আশীর্বাদ। ঠিক যেমন একটি নদী যতক্ষণ তার তীরের মধ্যে প্রবাহিত হয়, ততক্ষণ কৃষকদের জল যোগায়, ওই নদী সর্বত্র জীবন ছড়িয়ে দেয়। কিন্তু যখন সে একই নদী তার লাগামহীন বাঁধ ভেঙে উপচে পড়ে, তখন তা এক ভয়ঙ্কর বন্যায় পরিণত হয়, সব কিছু ধ্বংস করে দেয়। আপনার অতিরিক্ত আদর যত্ন সেই নদীর জলের মতো। যদি তাতে শৃঙ্খলার অভাব থাকে, তবে তা আপনার সন্তানকে ধ্বংস করে দেবে। তাই আজই আপনার সন্তান লালন পালনে পরিবর্তন আনুন। আপনার সন্তানকে কথা শুনতে শেখান। আজকাল বাচ্চারা বাজারে কোনো কিছুর জন্য বায়না ধরে, কাঁদতে শুরু করে, আর বাবা মায়েরা হয় সমাজের ভয়ে অথবা ভালোবাসার কারণে সঙ্গে সঙ্গে তা কিনে দেয়। কখনো কখনো একজন বাবা তার সন্তানের জন্য কিস্তিতে একটি দামি ফোন কেনার জন্য নিজের সামর্থ্যের বাইরে চলে যান। আপনি ভাবেন যে আপনি তাকে ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি তার সন্তানের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছেন যে কান্নাকাটি করে আর বায়না ধরে পৃথিবীতে সব কিছু অর্জন করা যায়। মনে রাখবেন, সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো ধৈর্য, আর ধৈর্য সবসময় শৃঙ্খলা থেকেই আসে। মানুষ সহজে এবং বিনা পরিশ্রমে যা পায় তার কদর তারা বোঝে না। আপনার সন্তানদের শাসন করুন, কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং আপনার সঞ্চারিত শক্তিশালী মূল্যবোধ দিয়ে লড়া হবে। আপনি যদি আজ আপনার সন্তানকে সীমা শেখাতে না পারেন, তবে এই নিষ্ঠুর সমাজ আগামীকাল তাদের একটি চড় মেরে তা শেখাবে, আর সেই চড়টি হবে খুবই বেদনাদায়ক। দ্বিতীয় নীতি হলো অতিরিক্ত সুরক্ষার খাঁচা, অর্থাৎ সন্তানকে জীবনের প্রতিটি পরাজয় এবং দুঃখ থেকে রক্ষা করা।
আজকের বাবা মায়েরা একটি নতুন ভুল করছেন, যাকে আমরা অতিরিক্ত সুরক্ষা বলতে পারি। তারা তাদের সন্তানদের কাঁচের পাত্রের মতো আগলে রাখেন। সন্তান যদি স্কুলের বাড়ির কাজ শেষ না করে, তাহলে মা সারা রাত জেগে তার প্রজেক্ট তৈরি করেন, যাতে শিক্ষক তাকে বকা না দেন। সন্তানের যদি বন্ধুর সাথে সামান্য ঝগড়া হয়, বাবা ঝাঁপিয়ে পড়েন এবং মারামারি করেন। সন্তানের গায়ে সামান্য আঁচড় লাগলেও পুরো সংসারের বোঝা হয়ে যান। আপনি ভাবেন যে আপনি একজন চমৎকার অভিভাবক, আপনার সন্তানকে রক্ষা করছেন, কিন্তু বাস্তবে আপনি তার জন্য একটি সোনার খাঁচা তৈরি করছেন। আপনি তাদের মানসিকভাবে প্রতিবন্ধী করে তুলছেন। আচার্য চাণক্যের একটি খুবই কঠোর নিয়ম আছে। তিনি বলেন যে কাঁচা সোনাকে যদি আগুনে পুড়িয়ে এবং গভীরভাবে পিটিয়ে শক্ত করা না হয়, তবে তা কখনো একটি সুন্দর ও মূল্যবান গহনা হয়ে উঠতে পারে না। প্রকৃতিরও ঠিক এই একই নিয়ম। আপনি যদি একটি প্রজাপতিকে তার খোলস থেকে বের হতে সাহায্য করেন এবং তাকে নিজে থেকে সংগ্রাম করতে না দেন, তবে তার ডানা চিরকালের জন্য দুর্বল হয়ে থাকবে আর সে কখনোই উড়তে পারবে না। তাই আপনি যদি একটি শিশুকে জীবনের প্রতিটি ছোটোখাটো অসুবিধা এবং প্রতিটি ছোট পরাজয় থেকে রক্ষা করেন, তবে তারা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখবে? যখন আপনি একটি শিশুকে একটি সুরক্ষামূলক বলয়ের মধ্যে আবদ্ধ করে রাখেন, তখন বাইরে থেকে তাকে আপনার কাছে বাধ্য মনে হতে পারে, কিন্তু মনের গভীরে তারা নিজেদের সিদ্ধান্ত নিতে ভয় পায়। তারপর যখন জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন তারা আতঙ্কিত হয়ে অন্যদের দিকে তাকিয়ে থাকে। একবার ভাবুন তো, আপনি যদি আজ তাদের ছোটোখাটো বিবাদ মিটিয়ে দেন, তাহলে আগামীকাল কে তাদের উদ্ধারে এগিয়ে আসবে? যখন তাদের বস অফিসে অকারণে বকাঝকা করবে বা তারা কোনো বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হবে, তখন সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং সমাধানটি সহজ, তাকে আছাড় খেতে দিন। যখন শিশুটি পড়ে যায়, হোঁচট খায়, হাঁটু ছিলে যায় এবং তারপর চোখের জল মুছে নিজের পায়ে উঠে দাঁড়ায়, কেবল তখনই তার মধ্যে সেই সত্যিকারের সাহস জন্মায় যা তার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই আপনি নিজের সন্তানের সেনাপতি হয়ে উঠবেন না, কেবল একজন পথপ্রদর্শক হয়ে উঠুন, পথ দেখান। একজন সেনাপতি সবসময় আদেশ দেন, যা কেবল ভয় সৃষ্টি করে, কিন্তু একজন পথপ্রদর্শক কেবল পথ দেখান। শিশুটিকে নিজের পায়ে হাঁটতে দিন, এটি তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। যে শিশু সবসময় তার বাবা মায়ের সমর্থনে চলে, সে তার প্রকৃত শক্তি কখনোই উপলব্ধি করতে পারে না। তৃতীয় নীতিটি হলো ডিগ্রির চেয়ে চরিত্রকে শক্তিশালী করা। এটাই আজকের সময়ের সবচেয়ে বড় এবং কঠিনতম সত্য। আমরা আমাদের সন্তানদের রেসের ঘোড়ার মতো দৌড় করাচ্ছি। সকালে স্কুল, তারপর টিউশন, তারপর কোচিং ক্লাস। আমাদের মনে একমাত্র চিন্তা হলো আমাদের সন্তান যেন যে কোনো উপায়ে সর্বোচ্চ নাম্বার পায়, সেরা চাকরি পায় এবং প্রচুর অর্থ উপার্জন করে। আমরা তাদের কেবল জিততে শিখিয়েছি, কিন্তু সম্মানের সাথে পরাজয় মেনে নিতে শেখাইনি। আমরা তাদের ভিড়কে পেছনে ফেলে এগিয়ে যেতে শিখিয়েছি, কিন্তু পেছনে ফিরে পড়ে যাওয়া কাউকে তুলে ধরতে শেখাইনি। আমরা তাদের কথা বলতে শিখিয়েছি, কিন্তু দুঃখ কষ্ট শুনতে শেখাইনি। এর ফল কি? আজ আমরা অনেক সফল মানুষকে দেখি যাদের টাকা, বড় গাড়ি, ক্ষমতা আছে, কিন্তু তাদের মনের শান্তি নেই। চাণক্য বলেন যে চরিত্রহীন জ্ঞান হলো মাটিতে শিকড়হীন গাছের মতো। সেই গাছটি বাইরে থেকে হয়তো সবুজ ও বিশাল দেখায়, কিন্তু জীবনের প্রথম ঝড়েই তার শিকড় শুদ্ধ উপড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। একইভাবে চরিত্রহীন একজন মানুষ বাইরে থেকে যতই সফল এবং মহান বলে মনে করা হোক না কেন, সে ভেতর থেকে সম্পূর্ণ অন্তঃসার শূন্য। সাফল্য এমন কিছু নয় যা জগতের চোখে পড়ে এবং যার জন্য প্রশংসা করা হয়। প্রকৃত সাফল্য হলো এমন কিছু যা একজন ব্যক্তিকে অন্তরে শান্তি এনে দেয়। ভাবুন তো, আপনার সন্তান একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করলো, কিন্তু একজন গরিব মানুষের কষ্ট বোঝার মতো মানবিকতা তার মধ্যে নেই। অথবা বৃদ্ধ বয়সে সে আপনাকে বাড়ি থেকে বের করে দিল। এটা কি আপনার বিজয়? না, এটা আপনার জীবনের সবচেয়ে বড় পরাজয়। তার সমস্ত ডিগ্রি এবং উপার্জিত সমস্ত অর্থ এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। অতএব ডিগ্রির এই অন্ধ সাধনার পাশাপাশি আপনার সন্তানকে সৎকর্মের বিধান শেখান। আজকের শিশুদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা অন্যায় করতে ভয় পায় না, তারা শুধু ধরা পড়ার ভয় পায়। তারা মনে করে যে কেউ না দেখলে সব কিছু ঠিক আছে, কিন্তু চাণক্য বলেন যে একটি বন্ধ ঘরে যখন কেউ তাকে দেখছে না, তখন সে যা করে সেটাই হলো তার আসল চরিত্র। তাদেরকে কর্মের নীতি শেখান। কেউ দেখুক বা না দেখুক,
সময় সব কিছু দেখে এবং প্রতিটি কর্মই অনিবার্যভাবে তাদের তাড়া করে ফেরে। ভয় বা শাস্তির শক্তি দিয়ে চরিত্র কখনো সংগঠিত হয় না। চরিত্র সর্বদা উত্তম মূল্যবোধ এবং দায়িত্ববোধের মাধ্যমে সংগঠিত হয়। তাদের শেখান যে ভিড়ের সাথে ভুল পথ চলা সহজ, কিন্তু সঠিক পথে একা চলাই প্রকৃত শক্তি। যখন আপনার সন্তান বুঝবে যে সততা কোনো দুর্বলতা নয়, বরং মানুষের সর্বশ্রেষ্ঠ সাহস, তখন তারা লোভের বশে কখনো ভুল পথ বেছে নেবে না। চতুর্থ নীতিটি হলো ভয় এবং শ্রদ্ধার মধ্যে প্রকৃত পার্থক্য বোঝা। আজকের বাবা মায়েরা গভীরভাবে বিভক্ত। তারা হয় অতিরিক্ত কঠোর স্বৈরাচারী হয়ে ওঠেন অথবা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ। আজকের সমাজে একটি নতুন প্রবণতা দেখা দিয়েছে। প্রায় প্রত্যেক বাবা মা গর্বের সাথে ঘোষণা করেন যে আমি আমার সন্তানের বন্ধু, কিন্তু আজ আচার্য চাণক্যের কাছ থেকে এই গভীর এবং তিক্ত সত্যটি শুনুন। বাবা মায়েরা কখনোই তাদের সন্তানের বন্ধু হতে পারেন না এবং তাদের হওয়া উচিতও নয়। আপনি যদি তাদের বন্ধু হয়ে ওঠেন, তবে তাদের শৃঙ্খলাকে শেখাবে। কে তাদের ঠিক ভুলের পার্থক্য বলে দেবে। বন্ধুর কথা উপেক্ষা করা যায়, বন্ধুকে মিথ্যা বলা যায়, কিন্তু বাবা মায়ের কথা নয়। চাণক্য নীতিতে সন্তান লালন পালনের জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক নিয়মের রূপরেখা দেওয়া হয়েছে, যা আজকের বিশ্ব ভুলে গেছে। চাণক্য বলেন যে প্রথম 5 বছর শিশুকে রাজার মতো আচরণ করুন, তাদের প্রচুর আদর যত্ন করুন, তাদের ভুল ক্ষমা করুন। কিন্তু যখন শিশুটি 6ষ্ঠ বছরে পা দেবে, তখন তাকে পরবর্তী 10 বছর অর্থাৎ 15 বছর বয়স পর্যন্ত তাদের কঠোর শৃঙ্খলার অধীনে একজন ভৃত্যের মতো আচরণ করুন। প্রতিটি ভুলের জন্য তাদের বকা দিন, তাদের নিয়মকানুন শেখান। আর যখন সেই একই শিশুটির বয়স 16 হবে, তখন তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন। আজকের বাবা মায়েরা ঠিক এর বিপরীতটাই করছেন। শৈশবে যখন একটি শিশুর শৃঙ্খলা এবং মূল্যবোধ সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তারা তার কান্না থামাতে তার হাতে একটি ফোন তুলে দিচ্ছেন। তারা তাদের সব আবদার পূরণ করছেন। আর যখনই সে একই শিশু 16 বা 17 বছর বয়সে পৌঁছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন তাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে এবং বকাঝকা করা হচ্ছে। এই কারণেই আজকের শিশুরা বিদ্রোহী হয়ে উঠছে। যদি আপনি 15 বছর বয়সের পর আপনার সন্তানের সাথে অহেতুক কঠোর হন, প্রতিটি বিষয়ে তাদের বাধা দেন এবং অন্যদের সামনে তাদের অপমান করেন, তাহলে তারা বাহ্যিকভাবে চুপচাপ আপনার কথা শুনবে, কিন্তু মনের গভীরে তারা বিদ্রোহ করবে এবং প্রথম সুযোগেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে যদি আপনি শৈশব থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাদের অতিরিক্ত ভালোবাসেন, প্রতিটি ভুল ঢেকে দেন এবং বলেন, আরে ও তো কেবল একটা বাচ্চা, তাহলে তারা সম্পূর্ণ লক্ষ্যহীন এবং দুর্বল হয়ে পড়বে। তাই আপনাকে এমন একটি ভারসাম্য বজায় রাখতে হবে যেখানে শিশু আপনাকে সম্মান করবে, ভয় পাবে না। শিশুকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে যদি তারা কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাদের বাবা মা কঠোরভাবে তাদের থামিয়ে দেবে এবং শাস্তি দেবে। কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও এই অটল বিশ্বাসও থাকতে হবে যে যখন সারা বিশ্ব তার বিরুদ্ধে দাঁড়াবে, যখন সে জীবনের কাছে পরাজিত হয়ে পড়বে, তখন তার বাবা মা তাকে কখনো ছেড়ে দেবে না। অতিরিক্ত ভালোবাসা একটি শিশুকে ভঙ্গুর করে তোলে এবং অতিরিক্ত ভয় তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তাই এই দুটির সঠিক ভারসাম্যই তাকে একজন সত্যিকারের ও শক্তিশালী যোদ্ধা হিসাবে গড়ে তোলে। পঞ্চম এবং শেষ নীতিটি হলো আপনার কথা নয়, বরং আপনার কাজই একটি শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে। এটি একটি তিক্ত সত্য যা আমরা সবাই জানি, কিন্তু কখনো স্বীকার করতে চাই না। আমরা প্রায়ই অভিযোগ করি যে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না, কিন্তু সত্যিটা হলো তারা সব কিছুই শোনে। তারা আপনার কথা নয়, আপনার কাজ শোনে। আমরা মধ্যরাত পর্যন্ত আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি এবং সকাল 6টায় আমাদের সন্তানদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বলি। বাড়িতে কেউ ফোন করলে আমরা মিথ্যা বলি যে আমরা বাড়িতে নেই, আর সেই একই সন্তানের কাছ থেকে আমরা হরিশ্চন্দ্রের মতো সততা আশা করি। আমরা নিজেরাই বাইরের লোক এবং আত্মীয়দের পিছনে নিন্দা করি, অথচ আমাদের সন্তানদের বলি সবার সাথে ভালোবাসা ও সৌজন্যের সাথে কথা বলতে। চাণক্য বলেন, আচরণের চেয়ে বড় শিক্ষা আর কিছুই নেই। একটি শিশু মুখে বলা কথা কখনো শেখে না, তারা শেখে দিনরাত আপনাকে যা করতে দেখে সেটা দেখে। শিশুরা হলো একটি খালি স্পঞ্জের মতো, যারা নীরবে তাদের বাড়ির পরিবেশ, আপনার ঝগড়া, আপনার মিথ্যা এবং আপনার সত্য শোষণ করে নেয়। আপনি যদি চান আপনার সন্তান আপনাকে সম্মান করুক, তবে আপনাকে প্রথমে আপনার বয়স্ক মাতা পিতাকে সম্মান করতে হবে।
আপনার সন্তান যখন দেখবে আপনি আপনার মাতা পিতার সাথে কেমন আচরণ করেন, তখন তারাও আপনার বৃদ্ধ বয়সের জন্য একই মূল্যবোধ শিখবে। আপনি যদি নিজেই অসংযত হন, যদি নিজের দায়িত্ব এড়িয়ে চলেন, তবে আপনার কোনো কড়া উপদেশ বা বকাঝকা আপনার সন্তানের ওপর কোনো প্রভাব ফেলবে না। আপনি তাদের যতই ভালো জিনিস শেখান না কেন, যতই ভালো স্কুলে পাঠান না কেন, তারা কেবল তাই করবে যা তারা আপনাকে করতে দেখছে। তাই আপনাকে আপনার সন্তানের জন্য একজন জীবন্ত উদাহরণ হতে হবে, উপদেশক নয়। বন্ধুরা, প্রতিটি শিশুই একটি ছোট্ট চারা গাছের মতো। যদি সেই গাছটি বাড়িতে শুধু কঠোরতা পায়, তবে তা শুকিয়ে যাবে। যদি সে শুধু অন্ধ ভালোবাসা পায় এবং কোনো নিয়মকানুন না থাকে, তবে তা গোড়া থেকে পচে যাবে। এই দুটির সঠিক ভারসাম্যই একটি গাছকে বিশাল ও শক্তিশালী গাছে পরিণত করে। আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চেয়ে সমাজের জন্য চরিত্রবান, বোধসম্পন্ন এবং শক্তিশালী একটি সন্তান রেখে যাওয়া লক্ষ গুণ ভালো। যদি এই ভিডিওটি আজ আপনার চোখ খুলে দিয়ে থাকে এবং আপনি কোনো ভুল বুঝতে পেরে থাকেন, তবে আজই নিজের এবং আপনার সন্তানের ভবিষ্যতের কাছে একটি দৃঢ় প্রতিজ্ঞা করুন। এটি মনের একটি গভীর নিয়ম যে যখন আপনি কোনো কিছু নিয়ে শুধু ভাবেন, তখন তা আগামীকালই ভুলে যান। কিন্তু যখন আপনি একটি সংকল্প লিখে বিশ্বের সামনে তুলে ধরেন, তখন তা আপনার হৃদয়ে খোদাই হয়ে যায়, আর আপনি সেই প্রতিজ্ঞা আর কখনো ভাঙতে পারেন না। তাই সেই প্রতিজ্ঞাকে স্থায়ী করতে নিচের কমেন্টে যান এবং মাত্র 2টি শব্দ লিখুন যে আমি একজন প্রকৃত পথপ্রদর্শক, যাতে জীবনে যখনই আপনি দুর্বল বোধ করবেন, আপনার এই লিখিত প্রতিজ্ঞাটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনাকে শুধু আপনার সন্তানের বাবা মা বা সেনাপতি হলেই চলবে না, বরং তার প্রকৃত পথপ্রদর্শক হতে হবে। আর হ্যাঁ, যদি আচার্য চাণক্যের এমন আরও জীবন পরিবর্তনকারী গোপন কথা জানতে চান আর এই ধরনের সত্য ও তিক্ত বিষয়গুলোর সাথে সর্বদা যুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।